كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثلنا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب زدني علما
रब्बि ज़िदनी इल्मा। बातिल से दबने वाले हैं आसमान ही हम, बातिल से दबने वाले हैं आसमान ही हम। सब्र कर चुका है तू इम्तिहा हमारा, सब्र कर चुका है तू इम्तिहा हमारा। तौहीद की अमानत सीनों में है हमारे, आसान ही मिटाना नामो निशान हमारा, आसान ही मिटाना नामो निशान हमारा। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানায় দুনিয়ার সমস্ত জায় ঝামেলা থেকে ফারেক করে দুনিয়ার সমস্ত গুনাহমুক্ত পরিবেশ থেকে যাচাই করে বাছাই করে দুনিয়ার কোটি কোটি মানুষের মধ্য হতে যাচাই করে বাছাই করে মনোনীত করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে প্রিয় ঘর মসজিদের মধ্যে আজকের এই পবিত্র বরকতময় পূর্ণ জুমা মুবারকে ফজিলতের দিনে গুনাহমুক্ত একটা পরিবেশ আল্লাহ তাআলার ঘরে মসজিদে এসে সমাবেত হওয়ার জন্য এমনকি কোরআন ও হাদিস থেকে দু চারটি কথা আমাকে বলার এবং আপনাদেরকে শোনার জন্য কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উচ্চ করে উচ্চ কণ্ঠে এক আওয়াজে সকলেই সমস্বরে কালিমাতার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুশ শাকালাইন ইমামুল মুরসালিন শফি আযম রাসূল আকরাম রহমতে আলম নবিউল আরবি ওয়াল আযম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ায়ে মহাশান শফিয়ায়ে কৌসার আকায়ে আনন্দাত মদিনা কা তাজুদান আখতাবে নবুয়ত ফখরে মজুদান সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের সম্মুখে আল্লাহ তাআলার পবিত্র মহাগ্রন্থ আল্লাহ তাআলার অমৃত বাণী পৃথিবীর শ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআনুল হাকিম থেকে ৯তম পারার ১৫ নম্বর পৃষ্ঠার ২০৪ নম্বর আয়াতে কারিমা সূরাতুল আরাফের আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। বিশ্ব নবীর অসংখ্য অগণিত লক্ষ লক্ষ হাদিসের মধ্য হতে ছোট্ট একটা হাদিসের টুকরা আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথা আলোচনা করার ইচ্ছে পোষণ করেছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এই আয়াত ও হাদিসের আলোকে কিছু জরুরি কথা, যেই কথাগুলো আমার আপনার দুনিয়ার সমস্ত মুসলমান নরনারীর জন্য দুনিয়াতে কল্যাণ এবং আখিরাতে নাজাতের জরিয়া হয়, সকলে বলুন আমিন। যেই কথাগুলো বলবো সেই কথাগুলো যেন আল্লাহ তাআলা প্রথমে আমাকে
এবং তারপর আপনাদের সকলকে আমল করার ধৈর্য, হিম্মত, তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা তার মহাগ্রন্থ আল কুরআনুল হাকিমের মধ্যে এই পবিত্র মহাগ্রন্থ সম্পর্কে কিছু কথা এই আয়াতের কারিমার মধ্যে উল্লেখ করে তুলেছেন। আল্লাহ তাআলার এই মহাগ্রন্থ আল কোরআন এমন একটা দামি গ্রন্থ, যেই গ্রন্থটা যখনই যেইখানেই তেলাওয়াত করা হয়, যেখানেই এই আয়াত, এই কোরআনুল হাকিমের যে কোনো সূরা বা আয়াত তেলাওয়াত করা হয়, সেই ক্ষেত্রে একজন মুসলমান হিসাবে আপনার কর্তব্য কি, আপনার দায়িত্ব কি, সেই কথাটাই আল্লাহ তাআলা এই আয়াতের কারিমার মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে এই সূরাতুল আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা এই কোরআনুল হাকিমের মধ্যে সুন্দরভাবে একটা কথা মানব সম্প্রদায়কে বলে দিয়েছেন, যখন তোমাদের সামনে পবিত্র কোরআন যখন তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াতের সময় তোমরা ফাসতামিউ লাহু, তোমরা তোমাদের কর্ণদ্বয় দ্বারা তোমাদের কান দুটোকে খরগোশের মতো দাঁড় করিয়ে তোমরা আমার এই মহাগ্রন্থ আল কোরআনের আয়াতগুলো শুনতে থাকো। ওয়াংসিতু, শুধু শুনতেই থাকবে না, বরং তোমরা নিশ্চুপ হয়ে আমি আল্লাহ তাআলার কোরআনটা শুনতে থাকো। বলে তোমরা যদি কর্ণদ্বয় দ্বারা এই কোরআনুল হাকিমের আয়াত তোমরা যদি শুনতে থাকো আর নিশ্চুপ করিয়া যদি এই কালামে পাক শুনতে থাকো, বলে তোমাদের ফায়দা কি হবে? এই কথাটাও আল্লাহ তাআলা বলেছেন, ওয়াংসিতু লাআল্লাকুম তুরহামুন। বলে তোমরা যদি তোমাদের কর্ণদ্বয় দ্বারা কোরআন শরীফটা শ্রবণ করো, এই শ্রবণ করার দ্বারা তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষণ হইতে থাকবে। এই জন্যই কোরআন তেলাওয়াত করতে হবে। যেখানেই কোরআন তেলাওয়াত হয়, আপনি আপনার কর্ণদ্বয় দুটো কান দ্বারা আপনি শ্রবণ করেন। আপনার শুধু বাহ্যিক দৃষ্টিতে আল্লাহ তাআলা যেই দুইটা কান দিয়েছেন, এই দুইটা কান দ্বারাই শুধু তেলাওয়াত শ্রবণ করলে হবে না, বরং আল্লাহ তাআলা আপনাকে একটা কলব দিয়েছেন, একটা অন্তর দিয়েছেন। এই অন্তর দ্বারা আপনি কোরআন তেলাওয়াতটাকে উপলব্ধি করতে শিখবেন। শুধু তেলাওয়াত শুনলেই হবে না, এই তেলাওয়াতের দ্বারা আপনার অন্তরটাকে পুরোপুরি ইখলাসের সহিত আল্লাহ তাআলার নিকট নতজানু করতে হবে। যখনই কোরআন তেলাওয়াত আপনি শুনবেন, আপনার কর্ণদ্বয় এবং আপনি যদি যে কোনো দুনিয়াবি কোনো কাজে ব্যস্ত থাকেন, আপনার হাতের মধ্যে যদি কোনো কাজ থাকে, দুনিয়াবি সমস্ত জায় ঝামেলার কাজ থেকে ফারেক হয়ে আপনি কোরআন তেলাওয়াতের প্রতি আপনি মনটাকে বসিয়ে দেন, আর যদি আপনি কোরআনটাকে মন দিয়ে কোরআন তেলাওয়াতটা শুনেন, তাহলে আপনার ফায়দা কি হবে এটা জানেন? যদি কোনো মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে না, আপনি কোরআন তেলাওয়াত জানেন না, আরেক মুসলমান ভাই কোরআন তেলাওয়াত করতে পারে, তার কোরআন তেলাওয়াতটা আপনি মনোযোগ সহকারে শুনেন। আপনি একটা সূরা পড়তে জানেন না, আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, কিন্তু তারপরেও যদি আপনি আরেকজন মুমিন মুসলমানের কোরআন তেলাওয়াত শুনেন, এই শোনার দ্বারা আপনার ফায়দা হবে। আপনি যে তেলাওয়াত করতে পারলেন না, তারপরেও যেই ব্যক্তি তেলাওয়াত করলো আর আপনি তেলাওয়াত না করে আপনি শ্রবণ করার দ্বারা আপনার আমলনামায় সেই সমপরিমাণ সওয়াব লেখা হয়ে যাবে। তাহলে এই কোরআন তেলাওয়াত শুনলে সওয়াব, কোরআন তেলাওয়াত মানলে সওয়াব, কোরআন দিয়ে জীবন চালানো সওয়াব, এই কোরআন দেখলেও সওয়াব। জীবনের প্রতিটা ক্ষেত্রে কোরআন দ্বারা যদি জীবনটাকে অতিবাহিত করতে পারেন, এই কোরআন আপনার জন্য এমন কিছু করবে যখন কালকে আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার কোনো মানুষ যখন জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, যার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে,
একবারে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। জাহান্নাম তার উপর ওয়াজিব হয়ে গেছে। এমন অবস্থায় যদি দুনিয়ার মধ্যে এই ব্যক্তিটা কোরআন তেলাওয়াত করতে থাকে, যদি সে দুনিয়ার মধ্যে জীবনটাকে কোরআন দ্বারা পরিচালিত করে থাকে, তাহলে এই কোরআন আল্লাহ তাআলার কাছে তার জন্য নাজাতের জন্য তার দরবারে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে। যতক্ষণ পর্যন্ত ওই মানুষটাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নাজাত না দিয়ে জান্নাতের ভিতরে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার দরবার থেকে কোরআন শরীফ একটা সেকেন্ডের জন্য লড়বে না। আল্লাহ তাআলার দরবারে এই কোরআন তাকে যতক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে জান্নাতে না ঢুকাবে, ততক্ষণ পর্যন্ত এই কোরআন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে থাকবে। সুবহানাল্লাহ। অথচ আমরা কোরআন তেলাওয়াত থেকে পিছু হয়ে গেছি। বর্তমানে দেখে থাকবেন অনেক মানুষ যারা ব্যবসা করে, দোকানদারি করে, কোরআন তেলাওয়াতটা কি করে জানেন নাকি? বলে কোরআন তেলাওয়াত তো করতে পারে না, কিন্তু মেমোরি লুট করে কোরআন তেলাওয়াত ভরে রাখে। দোকানের মধ্যে যখন সকালবেলা যখন দোকানের মধ্যে যায়, দোকানের মধ্যে যাওয়ার পর দোকানটাকে ওপেন করিয়াই কোরআন তেলাওয়াতটা ছেড়ে দেয়। দেখবেন অনেক মানুষ কিন্তু এরকম আছে, যারা বাজারে ব্যবসা করে, দোকানে যাইয়াই মেমোরিটা দিয়ে কোরআন তেলাওয়াত শুরু করে দেয়। বক্সের মধ্যে কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেছে, অথচ সে কোরআন তেলাওয়াতটা বক্সের ভিতরে বাজায়া সে কোনার মধ্যে বসে বিড়ি টানে। অথচ আল্লাহ তাআলার এই কোরআন, আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যে তোমরা যেখানেই কোরআন তেলাওয়াত করবা, যখনই কোরআন তেলাওয়াত শুনবা, তোমরা তোমাদের কর্ণদ্বয় দুটাকে, কান দুটাকে খরগোশের মতো দাঁড় করাইয়া এবং তোমরা নিশ্চুপ হইয়া কি করো? কোরআন তেলাওয়াত শুনো। অথচ এই ব্যক্তি দোকানের মধ্যে যাইয়া বক্সের মধ্যে কোরআন তেলাওয়াত দিয়ে সে কোনার মধ্যে বসে বিড়ি টানতেছে, দুনিয়াবি কথার মধ্যে লিপ্ত রয়েছে। আবার অনেক মানুষ আছে নামাজ পড়ে না এক ওয়াক্ত, কিন্তু কোরআন তেলাওয়াত দিয়ে মেমোরি লুট। ঠিক আছে, কোরআন তেলাওয়াত দিয়ে মেমোরি লুট, মোবাইল বজায় করে রেখেছে কোরআন তেলাওয়াত দিয়ে, কিন্তু এই কোরআন তেলাওয়াতের আদব আছে, কিভাবে শুনতে হয় এটা তো তুমি জানো। এই কোরআন তেলাওয়াতের আদব রয়েছে, সেই আদব অনুযায়ী তুমি কোরআন তেলাওয়াত যে সময় বক্সের ভিতরে বাজানোর প্রয়োজন হয় তুমি সেই সময় বাজাও, কিন্তু তা না করে সে এই কোরআনকে অবমাননা করে, অমূল্যায়ন করে অন্যভাবে সে কোরআন তেলাওয়াত শোনাচ্ছে। সে নিজে তো গুনাহগার হচ্ছেই, পাশাপাশি আরো যারা এই কোরআন তেলাওয়াত শুনছে না, দুনিয়াবি কথায় লিপ্ত আছে, অন্য কাজে মশগুল হয়ে আছে, এই সমস্ত কাজে লিপ্ত থাকার কারণে সে নিজেও গুনাহগার হচ্ছে, পাশাপাশি আরেকটা ভাইকেও গুনাহগার বানাচ্ছে। আবার অনেক মানুষ রয়েছে এমন যারা কোরআন তেলাওয়াত দিয়ে রিংটোন বাজায়। রিংটোন মোবাইলে যদি কেউ কল দেয় তাহলে কোরআন তেলাওয়াত শুরু হয়ে যায়, তার কাছে তো ভালোই লাগে, আমি তো কোরআন তেলাওয়াত বাজাচ্ছি। কিন্তু না, আপনি যেই রিংটোন দ্বারা কোরআন তেলাওয়াত বাজাচ্ছেন, মাসালা হচ্ছে আপনি যেই কোরআন তেলাওয়াত বাজাচ্ছেন, হঠাৎ করে আপনাকে কেউ কল দিল, কোরআন তেলাওয়াত যখন বাজতে শুরু করলো, হঠাৎ করে কোরআন তেলাওয়াতের মাঝখানে যাই আপনার কলটা বন্ধ হয়ে গেছে। আপনার একটা রিং আসলো, আপনি কোরআন তেলাওয়াত দিয়ে রাখলেন, কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেল, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লা, এটুক করার পর আপনার রিংটা কেটে গেল। এখন এই যে কোরআন তেলাওয়াত এখানে এসে যে বন্ধ হয়ে যায়, এই বন্ধ হয়ে যাওয়ার কারণে কোরআন তেলাওয়াতের যে আয়াত, এটা বিবৃতি ঘটে যায়, আয়াতের পরিবর্তন হয়ে যায়, অর্থের পরিবর্তন হয়ে যায়। আর এই অর্থের বিবৃতির কারণে আল্লাহ তাআলা আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন। এই জন্যই কখনো কোরআন তেলাওয়াত দিয়ে রিংটোন দেওয়া যাবে না। এখন চিন্তা করেন তাহলে কি দিমু? হুজুর বলে গান দিমু, হিন্দি গান। এরকম মানুষ আছে যে হিন্দি গানের অর্থ বোঝে না, কিন্তু হিন্দি গানের রিংটোন দিয়ে রেখে দেয়। আপনি হিন্দি গান না দিয়ে বাংলাদেশের কত রকমের গজল আছে, ইসলামী সঙ্গীত রয়েছে, আপনি সেগুলো রিংটোন দেন। এগুলো দেওয়ার কারণে
আপনার ইমানের তাজাল্লি হবে, আপনার ইমানের নূর বেড়ে যাবে। এই পবিত্র কোরআন এমন একটা গ্রন্থ, এই জন্যই যেখানে কোরআন তেলাওয়াত, আপনি যেখানে কোরআন তেলাওয়াত শুনবেন, আজকে থেকে চিন্তা করেন যে আমি যেখানে কোরআন তেলাওয়াত শুনবো, কোরআন তেলাওয়াত যেখানে শুরু হয়, আমার কান দ্বারা আমার অন্তরটাকে সব কিছু নতজানু করে আমি কোরআন তেলাওয়াত শুনবো, এই ওয়াদা করেন। এই কোরআন এমন একটা মহাজ্ঞানী, এমন একজন বিশ্বজাহানের মালিক যে আল্লাহ এই কোরআনটা নাজিল করেছেন। এই কোরআন এমন একটা মহাগ্রন্থ, এমন একজন মহাজ্ঞানী আল্লাহ তাআলার কোরআন, যার কুদরতি জবানের অমৃত প্রাণী হচ্ছে এই আল কোরআন। এই কোরআন দুনিয়ার জমিনের মধ্যে এই জন্যই আসলো। আল্লাহ তাআলার কোরআন বলেন, কিতাবুন আখরাজনাহু মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। বলে আমি কোরআন এই জন্যই দুনিয়ার জমিনে আসলাম। আমি এই কোরআন যারা দুনিয়ার মধ্যে অন্ধকারের দিকে ধাবিত হয়ে গেছে, যারা আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত রয়েছে, যারা বেনামাজি হয়ে আছে, যারা আল কোরআন দ্বারা জীবনটাকে পরিচালিত করতে চায় না, যারা নামাজমুখী হতে চায় না, যারা সৎ কাজের দিকে উদ্বুদ্ধ হইতে চায় না, আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে আনার জন্য এই কোরআন দুনিয়ার জমিনে আসছি। এখন আপনার মনে যদি প্রশ্ন আসে, হে কোরআন, তুমি দুনিয়ার জমিনের মধ্যে আসলাম মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে আনার জন্য। বলে আমরা অন্ধকার থেকে যদি আলোর দিকে ফিরে আসি, ফিরে আসার পর আমাদের উপকার কি হবে, আমাদের ফায়দা কি হবে, এটা বলো। আল্লাহ তাআলার কোরআন এটাও জবাব দিয়ে দিয়েছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলার এই কালাম কোরআন নিজেই জবাব দিয়ে দিলেন, তুমি যদি আমি কোরআনকে অনুসরণ করো, আমি কোরআন দ্বারা যদি জীবনটাকে পরিচালিত করতে পারো, তাহলে দুনিয়াতেও তোমার কোনো ভয় থাকবে না, আখিরাতেও তোমার কোনো চিন্তা থাকবে না। এই কোরআন বলতেছে যে তুমি যদি আমি কোরআন দ্বারা জীবনটাকে পরিচালিত করো, তাহলে উপকার এটাই হবে, তোমার দুনিয়াতেও কোনো চিন্তা থাকবে না, ভয় থাকবে না, আখিরাতেও কোনো চিন্তা থাকবে না, ভয় থাকবে না। এই আল কোরআন এমন একটা দামি জিনিস, এমন একটা দৌলত। আল্লাহ তাআলার পয়গম্বর এক হাদিসের মধ্যে ফরমান, আল কোরআন আহাব্বু ইলাল্লাহ মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না। বলে সাত আসমান এবং সাত জমিনের মধ্যে যা কিছু রয়েছে, এই সব কিছুর মধ্য থেকে সবচাইতে প্রিয় দৌলত হলো আল্লাহ তাআলার কোরআন। এই সাত আসমান এবং সাত জমিনের মধ্যে যা কিছু রয়েছে, এর ভিতরে সবচাইতে আল্লাহ তাআলার নিকট সবচাইতে প্রিয় হচ্ছে এই আল কোরআন। সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ তাআলার নিকট সবচাইতে প্রিয় যদি আল কোরআন হয়, তাহলে সেই আল্লাহর মাখলুকাত হিসাবে, আমরা মানুষ হিসাবে আমাদের কাছে কোরআনটা কতটুকু প্রিয় হওয়ার কথা, এটা একটু অনুধাবন করতে শিখেন। এই কোরআনকে বলা হয় যে দুনিয়ার সমস্ত জ্ঞানের উৎস বলা হয় এই আল কোরআনকে। কারণ এই আল কোরআন এমন একজন মহাজ্ঞানী বিশ্বজাহানের মালিকের কাছ থেকে কোরআন নাজিল হয়েছে, যে আল্লাহ তাআলার চাইতে জ্ঞানী এই পৃথিবীর মধ্যে আর কোনো জ্ঞানী আছে? আর কেউ নাই। যে আল্লাহ তাআলার জ্ঞান কেমন, তার একটা উদাহরণ মুফাসসিরিনে কেরাম বলেন যে আটলান্টিক মহাসাগরের নাম তো আপনারা শুনেছেন। মহাসাগরের তলা কুঠা এটা আজ পর্যন্ত বৈজ্ঞানিকরা বলতে পারে না। এমন গভীরতা, নিচে এত প্রশস্ত, যা বলার ভাষা, বলা বাহুল্য, এত গভীরতায় আটলান্টিক মহাসাগরের। এই আটলান্টিক মহাসাগরের মধ্য থেকে যদি একটা কাক, একটা ছোট্ট পাখি তার জবান দ্বারা যদি ওইখান থেকে একটু পানি উঠিয়ে নিয়ে আসে, তাহলে আপনাদের কি ধারণা ওই আটলান্টিক মহাসাগরের পানি সব ফুরায় যাবে? কখনো না, একটুও ফুরাবে না। এই আটলান্টিক মহাসাগরের যেই ক্ষুদ্র পরিমাণ পানি এই ছোট্ট পাখি তার জবানের মধ্যে উঠাইলো, এমন করার দ্বারা, এতটুকু পানি দ্বারা যেমন আটলান্টিক মহাসাগর একটুও টের পাই নাই, ঠিক তেমনি ভাবে
আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মাখলুকাত দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ, এই সমস্ত মাখলুকাতের জ্ঞান যদি এক পাল্লায় রাখা হয় আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে আল্লাহ তাআলার জ্ঞান এক কিঞ্চিত পরিমাণ কমবে না। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি মানুষকে অতি সামান্য জ্ঞান দান করলাম। অতি সামান্য জ্ঞান, অতি সামান্য। ইল্লা কলিলা মানে হচ্ছে অতি সামান্য, খুবই নগণ্য জ্ঞান দান করেছে মানুষদেরকে। অথচ এই সামান্য জ্ঞানের দ্বারা মানুষ আজকে কোথায় থেকে কোথায় পর্যন্ত পৌঁছে গিয়েছে। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে বর্তমানে যতই দিন যাচ্ছে মানুষের মেধা জ্ঞান ততই বৃদ্ধি পাচ্ছে। মানুষের জ্ঞান অত্যাধুনিক যুগের সাথে সাথে মানুষের মেধা শক্তি বৃদ্ধি পাচ্ছে। একটা সময় ছিল মানুষ ঘোড়ার গাড়ি দ্বারা এই দুনিয়ার জমিনের ভূমিষ্ঠের মধ্যে, দুনিয়ার মধ্যে মানুষ বিচরণ করত। ঘোড়ার গাড়ি দ্বারা গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, তারপর বিভিন্ন রকম অন্যরকম প্রাণী জানোয়ার দ্বারা যানবাহন করত, সফর করত। কিন্তু আজকে সেই ঘোড়ার গাড়ি থেকে আজকে মানুষ রকেট পর্যন্ত পৌঁছে গেছে, বিমান পর্যন্ত পৌঁছে গিয়েছে, হেলিকপ্টার পর্যন্ত পৌঁছে গিয়েছে। একটা সময় ছিল শুধু দুনিয়ার মধ্যেই বিচরণ করা যেত, কিন্তু এখন মানুষ আকাশপথেও বিচরণ করতে পারে। এই জ্ঞান কে দিয়েছেন? আল্লাহ তাআলা মানুষকে এই জ্ঞান দিয়েছেন। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। একটা সময় ছিল যখন টেলিগ্রাম ছিল, টেলিগ্রাম থেকে টরেটক্কু থেকে ফ্যাক্স পর্যন্ত পৌঁছে গিয়েছে। একটা সময় ছিল মানুষ, আজকে দেখা যায় যে 3 বেলা খাইতে পারে না, এক বেলা, 3 বেলার ভিতরে 1 বেলা খাইতে পায়, সেও মোবাইল ফোন ইউজ করতেছে। যখন ইচ্ছা তার আত্মীয় স্বজন, তার মা, তার স্ত্রী, তার সন্তান, আত্মীয় স্বজনদের সাথে সে কথা বলতে পারতেছে। অথচ একটা সময় ছিল মানুষ তার এই কথাগুলো একটা কাগজের মধ্যে লিপিবদ্ধ করত। এই কাগজটা পিয়নের মাধ্যমে, পোস্ট অফিসের মাধ্যমে এই চিঠিটা বিভিন্ন জায়গায় পৌঁছাতে অনেক সময় লাগতো, 10 দিন 12 দিন। মা তার সন্তানকে ঢাকায় চাকরি করতে পাঠিয়েছে, এই মা সন্তানের সাথে কথা বলবে, সেরকম সৌভাগ্য মার ছিল না। চিঠি যখন সন্তানের চিঠি মার কাছে আসবে এই অপেক্ষায় প্রহর গুনতে হতো, কিন্তু এখন আর তা করতে হয় না। যখনই সন্তান মন চায় মার সাথে কথা বলতে, ভিডিও কল দ্বারা মাকে দেখে দেখে কথা বলতে পারে। তাহলে দেখেন আজকে মানুষ কতটুকু পরিবর্তন হয়ে গেছে, মানুষের মেধা কি পরিবর্তন হয়েছে। শুধু তাই নয়, আরেকটা জিনিস জেনে থাকবেন যে বর্তমানে ফ্রান্স, জার্মান, তারপর আরো বিভিন্ন উন্নত কান্ট্রি আছে, এই সমস্ত দেশের বৈজ্ঞানিকরা তারা আকাশপথে এই জমিন থেকে 300-400 কিলোমিটার উপরে স্যাটেলাইট গুলো ছেড়ে দিয়েছে। যে স্যাটেলাইটের গুলো কোনো ড্রাইভার নাই, পরিচালক নাই, চালক নাই, কোনো মানুষ নাই। এই স্যাটেলাইট গুলো আকাশের উপর জমিন থেকে 400 কিলোমিটার উপরে চালক ছাড়া, ড্রাইভার ছাড়া মাসের পর মাস, বছরের পর বছর এগুলো আকাশপথে বিচরণ করতেছে। অথচ যখন এই স্যাটেলাইট গুলো যখন আকাশপথে কোনো কিছু নষ্ট হয়ে যায়, কোনো কিছু অকেজো হয়ে যায়, তখন ওই বৈজ্ঞানিকরা ফ্রান্সের মাটিতে বসে, জার্মানের মাটিতে বসে, আমেরিকার মাটিতে বসে তারা এই মেশিনটাকে ঠিক করে দিচ্ছে। কিসের মাধ্যমে? কম্পিউটার, মনিটর টাইপ করে করে এগুলোকে ভালো করে দিচ্ছে। মানুষকে আল্লাহ তাআলা কি জ্ঞান দিয়েছেন। তারপর এই মানুষ বর্তমানে আবার একটা যন্ত্র আবিষ্কার করেছে যেটার নাম হচ্ছে কুয়াশার। এই কুয়াশারের আলোর গতি হচ্ছে আপনার প্রতি সেকেন্ডে 1,86,000 বর্গ মাইল যাইতে সক্ষম। 1 সেকেন্ডে 1,86,000 বর্গ মাইল যায়। এই কুয়াশার দ্বারা মানুষ যদি দুনিয়ার জমিন থেকে কখনো যদি মানুষের এরকম সক্ষম হয় যে মানুষ এই 1,86,000 বর্গ মাইলের একটা যানবাহন তৈরি করবে, মানুষ যদি এই দুনিয়ার জমিন থেকে ওই দূরের নক্ষত্র পর্যন্ত এই যানবাহন দ্বারা দুনিয়া থেকে রওনা হতে চায়, তাহলে সেই দূরের নক্ষত্র পর্যন্ত যাইতে মানুষের সময় লাগবে 1,000 কোটি বছর। মানুষ বাঁচে কয় বছর? 1,000 কোটি বছর সময় লাগবে। এটা মানুষ তার জ্ঞান দ্বারা, মেধা দ্বারা এটুকু তারা অর্জন করতে পেরেছে। এই জ্ঞান কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন জ্ঞান। অথচ যে আল্লাহ মানুষকে এই জ্ঞান দিয়েছেন, একবার চিন্তা করে দেখেন সে আল্লাহ না জানি কত জ্ঞানী। আপনার হোমিওপ্যাথিক ওষুধের বোতল দেখছেন, শিশি, এরকম শিশি, ছোট্ট শিশি। এই ছোট্ট শিশির মধ্যে পানীয় জাতীয় একটা ওষুধ
হোমিওপ্যাথিক ডাক্তার যারা, তারা কিন্তু একটা পানি জাতীয় একটা ওষুধ দেয় আপনাকে। এই শিশির ভিতরে কতটুকু পানি এটার ভিতরে, এই বোতলের ভিতরে ভরতে সক্ষম। এখন যদি কেউ চিন্তা করে আমি এই বোতলের ভিতরে আরিয়াল খান নদীর যত পানি আছে সব পানি এটার ভিতরে ভরবো, তাহলে কি এই বোতলের ভিতরে এটা ভরতে সক্ষম হইবেন? কারণ তার দারুণ ক্ষমতাই দিয়েছেন আল্লাহ তাআলা, তাকে যতটুকু ক্ষমতা দিয়েছেন ততটুকু পানি সে এই শিশির মধ্যে ভরতে সক্ষম হবেন। এই বোতলের ক্ষমতা যতটুকু আছে ততটুকুই ভরতে পারবেন, যতটুকু ক্ষমতা নাই ততটুকু আপনি ভরতে পারবেন না। এই জন্য মানুষকেও আল্লাহ তাআলা যতটুকু দারুণ ক্ষমতা জ্ঞান দিয়েছেন আমরা ততটুকুই করতে পারবো, এর চাইতে বেশি কিছু আমাদের দ্বারা করা সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলা এগুলো নিয়ে, মাখলুকাতের যেই সমস্ত জিনিসগুলো আছে এগুলো নিয়ে চিন্তা করা আমাদের বোকামি ছাড়া আর কিছুই নয়। অনেক সময় চিন্তা করতে করতে আপনি কুফরের ভিতরে লিপ্ত হয়ে যাবেন, যেই গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। এই জন্য কঠিন যেই বিষয়গুলো আছে এগুলো নিয়ে কখনো চিন্তা করবেন না। তাহলে আমি বলতেছিলাম যে আল্লাহ তাআলা এই মহাগ্রন্থ আল কোরআন, এটা হচ্ছে দুনিয়ার সমস্ত মহাজ্ঞানের উৎস। কারণ আপনি দুনিয়ার জমিনের মধ্যে যত বড় বড় বৈজ্ঞানিক হন, আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, পাইলট হয়েছেন, আজকে আপনি দেখা যায় ঢাকা বড় কোনো ভার্সিটির মধ্যে আপনি শিক্ষকতা করেন, জাগতিক শিক্ষা দ্বারা আপনি একটা সার্টিফিকেট অর্জন করলেন, কিন্তু আপনার ভিতরে যদি কোরআনের শিক্ষা না থাকে, আপনি যত বড় ইঞ্জিনিয়ার হন আর যত বড়ই পাইলট হন না কেন, ওই কোরআনের শিক্ষা না থাকার কারণে আল্লাহর রাসূল আপনার ভিতরকে, আল্লাহর রাসূল বলেছেন আপনি নাপাক। আপনার ভিতরে যদি কোরআন শিক্ষা না থাকে তাহলে জাগতিক শিক্ষা দ্বারা আপনি কখনো জান্নাত থেকে, জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবেন না। সুতরাং আপনি যতই জাগতিক যতই সার্টিফিকেট অর্জন করেন, আপনার ভিতরে যদি কোরআনের শিক্ষা না থাকে, আল্লাহর রাসূল বলেছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরাব। আল্লাহর রাসূল বলেন যার ভিতরে কোরআনের শিক্ষা নাই তার অন্তরটা হলো একটা মরুভূমির ভিটার মতো। দুনিয়ার মধ্যে দেখবেন অনেক জায়গা রয়েছে যেখানে কোনো মানুষের বসবাস নাই, অনেক জায়গা এমন রয়েছে যেখানে মানুষের বসবাস থাকে না, ওইখানে বিভিন্ন প্রকারের খবিশ জিন ইনসান আর বিভিন্ন প্রকার শয়তানরা সেখানে বসবাস করে। আল্লাহর রাসূল এই হাদিস দ্বারা এটাই বুঝাতে চেয়েছেন, যার ভিতরে কোরআনের শিক্ষা নাই তার অন্তরের মধ্যে কোরআন, যার অন্তরের ভিতরে কোরআনের শিক্ষা নাই তার অন্তরের মধ্যে শয়তান বসবাস করে। আপনার অন্তরের ভিতরে যদি কোরআন না থাকে তাহলে আপনার অন্তরের ভিতরে শয়তান বসবাস করবে, আর যদি আপনার অন্তরটা শয়তান বসবাস করে তাহলে আপনি কখনো সৎ কাজের দিকে উদ্বুদ্ধ হতে চাইবেন না, আপনি সব সময় অসৎ কর্মের দিকে লিপ্ত হতে চাবেন। এই জন্যই আল কোরআন দ্বারা জীবনটাকে পরিচালিত করেন, আল কোরআনটাকে আঁকড়িয়ে ধরেন। আল কোরআন দ্বারা যদি জীবনটাকে পরিচালিত করতে পারেন তাহলে কাল আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে। এই আল কোরআন এমন একটা মহাগ্রন্থ, দুনিয়ার অনেক গ্রন্থ রচয়িতা দেখেছেন অনেকে অনেক বই লিপিবদ্ধ করে থাকে, যারা বইয়ের মধ্যে দেখবেন অনেকে 5 পৃষ্ঠার বইও যদি একটা লেখে তাও কিন্তু তিনি এই কথা বলবেন না যে আমার এই বইয়ের মধ্যে কোনো ভুল নাই, আমার এই বই কেউ 100% এটার মধ্যে কোনো ভুল পাইবেন না। এরকম লেখক রচয়িতা আজ পর্যন্ত জন্মেছে কোন লেখক নাই যিনি নতজানু হয়ে তারপর বই লিপিবদ্ধ না করেন যে আমার এই বইয়ের ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, পরবর্তীতে এই ভুলটা সংশোধন করে নেব, এরকম মাথা নতজানু করে তারপর বই লিপিবদ্ধ করেন। কিন্তু এই কোরআনের মালিক বিশ্বজাহানের মালিক আল্লাহ, তিনি কেমন করে এই কোরআনটা নাজিল করলেন? কোন রচয়িতা, কোন লেখক আজ পর্যন্ত তার প্রশংসা দিয়ে বই লেখে নাই, কিন্তু এই মহাগ্রন্থের লেখক তিনি তার প্রশংসা দ্বারা এই বইটা লিপিবদ্ধ করেছেন। আপনি যখন কোরআনের কভারটা খুলতে যাবেন, কোরআনের কভারটা খোলার পর দেখতে পারবেন প্রথমেই আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে কোরআনটা শুরু করলেন।
শুরু করার পর যেই সূরাটা আবার দ্বিতীয়বার নাজিল করলেন, নাজিল করার পর আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, বলে এই কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। কেমন নিশ্চয়তা দিয়েছেন আল্লাহ তাআলা যে এই কোরআন এমন একটা গ্রন্থ, এটার মধ্যে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহেরও অবকাশ নাই। এইরকম গ্যারান্টি দিয়ে আল্লাহ তাআলা এই গ্রন্থ লিপিবদ্ধ করেছেন। এই গ্রন্থের নাম হচ্ছে আল কোরআন। এই জন্যই আল কোরআনকে যুগে যুগে আজ পর্যন্ত যারা কোরআনকে অমূল্যায়ন করেছে, কোরআনকে যারা পরিত্যক্ত মনে করেছে, আল্লাহ তাআলা তাদেরকে এই নাফরমানি করার কারণে দুনিয়াতেই শাস্তি দিয়েছেন। তার একটা দৃষ্টান্ত, একটা ঘটনা হচ্ছে 2000 সালে যারা 2000 সালের ঘটনাগুলো জানেন, তুরস্কে একটা ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। 2000 সালে এই ভূমিকম্পের মধ্যে তুরস্কের প্রায় 2000 মানুষ, প্রায় 50,000 মানুষ ওই ভূমিকম্পের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন। একমাত্র কারণ ছিল এই কোরআন অবমাননা করার কারণে, কোরআনকে অমূল্যায়ন করার কারণে। কারণ যারা এই কোরআনকে অবমাননা করে, অমূল্যায়ন করে, আল্লাহ তাআলা সাথে সাথেই দুনিয়াতে এর বিচার করে দেন। যদিও দুনিয়াতে বিচার না করেন, তার বিচারও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে করবেন। এটাও আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা জাআলুল কুরআনা আইদিন ফারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ তাআলার পয়গম্বরকে আল্লাহ তাআলা বলেন যে হে পয়গম্বর, আপনি আমার কোরআনকে যারা দুনিয়ার জমিনের মধ্যে খণ্ড খণ্ড করতে চায়, আমার কোরআনের যারা নাফরমানি করতে চায়, আমি আপনার মহান সত্তার কসম খেয়ে বললাম ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আমি কিয়ামতের দিন তাদেরকে অবশ্যই এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করব। তাহলে আল্লাহ যদি জিজ্ঞাসাবাদ করেন তাহলে তার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই জন্যই কোরআন অবমাননাকারীদের এই ভয়াবহ শাস্তি, এমনকি আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনের মধ্যে বিচার দেখিয়েছেন। যেই ঘটনার দৃষ্টান্ত হচ্ছে এই তুরস্ক, 2000 সালে প্রায় 50,000 মানুষ দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছিলেন। এই ঘটনাটা তৎকালীন সময়ের আপনার জর্দানের পত্রিকা ছিল, যেই পত্রিকার নাম ছিল শাইহান। তারপর আপনার কাতারের একটা পত্রিকা ছিল, যেই পত্রিকার নাম ছিল আল ওয়াহতান। এরপর আপনার বাহরাইনের একটা পত্রিকা ছিল, যেই পত্রিকার নাম ছিল আন-নুখরা। এই তিনটা পত্রিকা, তিন দেশের পত্রিকার মধ্যে এই ঘটনাটা কিসের জন্য হয়েছিল, এর সূত্রপাত কি হয়েছিল, তার এই ঘটনা এইভাবে বর্ণনা করেন যে তুরস্কের মধ্যে ওই সময় জেনারেলদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য তুরস্কের পাশে একটা সাগর ছিল, ওই জায়গায় একটা নদী ঘাটি ছিল। ওখানে বিভিন্ন প্রকার অশ্লীল অপকর্ম, বিভিন্ন প্রকার জিনা ব্যভিচার ওই নদী ঘাটির মধ্যে হইতো, নাউজুবিল্লাহ। তখন ওই জেনারেলদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য তৎকালীন সময়ের ইসলাম বিদ্বেষী সবচাইতে বড় দুশ্মন ইসরায়েলি 30 জনেরও বেশি কর্নেল, তারপর আমেরিকার 30 জনেরও বেশি কর্নেল, আবার তুরস্কের স্বাগতিক দেশের 30 জনেরও বেশি জেনারেল তুর্কি, তাদেরকে সেখানে আমন্ত্রণ করা হয়। আর সেখানে তাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমদানি করা হয়েছিল ইহুদি খ্রিস্টান ধর্মনিরপেক্ষ ধর্মদ্রোহীদের সেই জামানার তুরস্কি নর্তকী যারা নৃত্যরত অবস্থায়, নগ্ন অবস্থায় নৃত্য পরিবেশন করতেন, এই সমস্ত নর্তকীদেরকে তাদের সামনে আমন্ত্রণ করা হয়। তখন রাত্রি যখন গভীর হয়, তাদের নোংরামি ততই বৃদ্ধি পায়। তারা মদের সয়লাভে সবাই আসক্ত। এমন অবস্থায় ওই জায়গার একটা ক্যাপ্টেন ছিল, যেই ক্যাপ্টেনটা ছিল মুসলমান। এই ক্যাপ্টেনটাকে জেনারেলরা তাকে ডাক দেয় যে তুমি একটু এদিকে আসো। ওই ক্যাপ্টেন যখন তিনাদের সামনে যান, তখন ওই ক্যাপ্টেনকে বলে যে তুমি তোমাদের মহাগ্রন্থ, তোমাদের মালিকের কোরআনটাকে আমাদের সামনে নিয়ে আসো। এখন এই ক্যাপ্টেন তো আশ্চর্য হয়ে গেছে যে এমন একটা পরিবেশ, এই পরিবেশের ভিতরে যদি আমি এই কোরআনটাকে আনি তাহলে তো কোরআনের অবমাননা হবে। যদিও তিনি একটু দ্বিমত পোষণ করেছিলেন কোরআন না আনার জন্য, কিন্তু জেনারেলদের কথা অমান্য করার, অবাধ্য হওয়ার ক্ষমতা তার ছিল না। এই জন্য তিনি বাধ্য হয়ে অবশেষে কোরআন আনলেন। কোরআন আনার পর তাদের সামনে যখন কোরআন বের করলেন, তখন তাকে বলা হলো যে তুমি 14তম পারার সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতটা বের করো। বের করার পর তাকে বলা হলো তুমি এই তেলাওয়াত করতে থাকো। তিনি পড়তে লাগলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের আয়াতের অর্থ হলো আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই আমি কোরআনটা নাজিল করলাম,
এই কোরআন আমি তোমাদের উপর নাজিল করলাম এবং এই কোরআনটাকে সংরক্ষণ করার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। যখন এই কথাটা বলার পর ওই জেনারেল তুর্কিরা তাকে বললেন, তুমি তোমার মালিক যে বলেছেন তোমাদের এই কোরআন তিনি নাজিল করেছেন, তিনি তো বলেছেন এই কোরআনটাকে সংরক্ষণ করবেন, হেফাজত করবেন। সে বিদ্যুৎ পাত্রক হয়ে একটা অট্ট হাসির মধ্যে কোরআনটাকে ছিনিয়ে নেয়। কোরআনটাকে ছিনিয়ে নেওয়ার পর কোরআনের মধ্যে যতগুলো পৃষ্ঠা রয়েছে একটা একটা করে ছিঁড়তে থাকে, আর ওই সমস্ত নর্তকী যারা ছিল তাদের পায়ের তলার মধ্যে কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে দেয়। নাউজুবিল্লাহ। এইভাবে যখন কোরআন অবমাননা করতে শুরু করে, এই পৈশাচিকতা আর ওই নোংরামির দৃশ্য দেখে ওই ক্যাপ্টেন আর স্থির থাকতে পারলেন না। তিনি ওই জায়গা থেকে এই দৃশ্যটা অবলোকন করার পর তিনি আল্লাহু আকবার আল্লাহু আকবার দগ্নি দিয়ে সেখান থেকে বের হয়ে যান। বের হওয়ার পর সাথে সাথে সেইখানে একটা সমুদ্র বক্ষ বিদীর্ণ হয়ে ওই নদী ঘাটিটা ভেঙে তছনছ হয়ে যায়। একটা প্রবল রঙের একটা আলোর বিচ্ছুরণ দিয়ে সকলের একটা মহাশব্দ শুনতে পায়। মানুষগুলো আত্মনাদ করতে থাকে, আত্মচিৎকার করতে থাকে, সবাই সেখান থেকে বের হওয়ার জন্য চেষ্টা করতে থাকে। কিন্তু আল্লাহর এক নিমিষের আযাব, ওই তুরস্কের মধ্যে 50,000-এরও বেশি ইসলাম বিদ্বেষী দুশমনরা সেই দিন মৃত্যুবরণ করে। তাহলে এই কোরআন অবমাননাকারীদের শাস্তি আল্লাহ তাআলা কেমনে দেন, এটাই তার বাস্তব দৃষ্টান্ত। এমন করে যারা কোরআনকে অবমাননা করবে, যারা কোরআনকে পরিত্যক্ত মনে করবে, যুগে যুগে আল্লাহ তাআলা তাদেরকে এমনি ভাবেই বিচার করবেন। এটা 2000 সালের ঘটনা। ইতিহাস জেনে থাকলে আপনারা অবশ্যই জেনে থাকবেন যে এই তুরস্কের মধ্যে প্রায় 50,000 মানুষ ওই 2000 সালে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছিলেন। এজন্য যারা যারা কোরআনকে অবমাননা করে তাদের শাস্তি এমনই হবে। আর যারা কোরআনের সাথে সম্পর্ক যত বেশি গভীর করবে, যত বেশি ভালো রাখবে, কোরআন তার জন্য তত বেশি আল্লাহ তাআলার নিকট সুপারিশ করতে থাকবে। দেখেন কোরআনের সাথে যাদের সম্পর্ক ভালো, আল্লাহ তাআলার এই কোরআন তাদেরকে দুনিয়াতে দামি যেমন শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছেন, আখিরাতেও মর্যাদা দিয়েছেন। তার দৃষ্টান্ত হচ্ছে আল্লাহ তাআলা দেখেন অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল করেছেন, অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন। তাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠত্ব মর্যাদার অধিকারী দিয়েছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ কি? কারণ হচ্ছে তিনি এই কোরআনের সাথে সম্পর্ক করেছেন। তারপর আসেন আমাদের নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন শরীফের সাথে সম্পর্ক রাখার কারণে লাখ লাখ পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে আবির্ভাব হয়েছে, কিন্তু সমস্ত পয়গম্বরগণের মধ্যে আমাদের নবী সবচাইতে শ্রেষ্ঠত্ব মর্যাদার অধিকারী হয়েছেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইনি খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন। আল্লাহ তাআলা যত পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন, সমস্ত পয়গম্বরগণের মধ্যে তিনিই ছিলেন ইমামুল মুরসালিন। কারণ কি? তিনি এই কোরআনের সাথে সুসম্পর্ক রাখার কারণে আল্লাহ তাআলার এই কোরআন তাকে শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছেন। এরপরে দেখেন মক্কা মদিনা, যেই মক্কা মদিনা একটা সময় ছিল কোনো ব্যবসায়ী সুবিধা ছিল না, কোনো যানবাহনের সুযোগ সুবিধা ছিল না, এই মক্কা মদিনাকে পুরো পৃথিবীর মধ্যে কেউ চিনত না। কিন্তু এই কোরআন সেখানে নাজিল হওয়ার কারণে আজকে সেই মক্কা আর মদিনাকে যারা বিজাতি ইসলাম বিদ্বেষী দুশমন তারাও পর্যন্ত এই জায়গাটার নাম ইজ্জতের সহিত স্মরণ করে। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক করবেন। কোরআনের সাথে সম্পর্ক করলে আল্লাহ তাআলা আপনাকে শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করবেন। কেমন করে? আল্লাহ তাআলার এই কোরআন, আল্লাহ তাআলার এক হাদিস, আল্লাহ তাআলার পয়গম্বর এক হাদিস শরীফের মধ্যে ফরমান, ইকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে যারা কোরআন দ্বারা জীবনটাকে পরিচালিত করেছে, যারা দুনিয়ার জমিনের মধ্যে কোরআন তেলাওয়াত করেছে, তাদেরকে আল্লাহ তাআলা বলবেন যে হে আমার বান্দা, হে সাহেবে কোরআন, তুমি দুনিয়ার জমিনের মধ্যে তুমি যেইভাবে কোরআন তেলাওয়াত করেছো, আজকেও তুমি এই কিয়ামতের ময়দানে সেইভাবেই তারতিল সহকারে কোরআন তেলাওয়াত করতে থাকো। তুমি যেখানে গিয়ে কোরআন তেলাওয়াত শেষ হবে সেখানেই তোমার জান্নাতের বাসস্থান হবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন এই কোরআন যদি কেউ 6666টা আয়াত করতে পারে, তাহলে কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জান্নাতের বাসস্থান হবে 6666 তালার উপরে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন দুনিয়ার মধ্যে সবচাইতে বড় তালা হচ্ছে
দুবাই, যেটার নাম হচ্ছে বুর্জে খলিফা, এটা হচ্ছে 163 তলা। এই 163 তলা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে নজিরবিহীন একটা বিল্ডিং। এটা যদি 163 তলা হয় তাহলে এটা দেখতে এত উচ্চতা হয়, আর যদি আল্লাহ তাআলা 6666 তলার উপরে জান্নাতের বাসস্থান দেন তাহলে সেটা কেমন উচ্চতা হবে একবার ভেবে দেখবেন। এই জন্যই যারা কোরআনটাকে তেলাওয়াত করবেন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। আপনি পড়তে পারেন না, আপনি পড়তে না পারেন, আমি তো একটা কথা বললাম যে 3টা জিনিসের দিক যদি আপনি নজর দিয়ে তাকান তাহলেও সওয়াব আছে। এর ভিতরে 1 নাম্বার হচ্ছে বাইতুল্লাহ। আমরা যাইতে পারি না, কিন্তু ছবির ভিতরেও যদি দেখি, এটার ভিতরে যদি আপনি সুনজরে তাকান তাহলে আপনার আমল নামায় আল্লাহ তাআলা নেকি লিখে দিবেন, সুবহানাল্লাহ। তারপর আপনার গর্ভধারিণী মা, আপনি যদি মার দিকে একবার সুনজরে তাকান তাহলে আপনার আমল নামায় সব লিখে দিবেন। তারপর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আল কোরআন। আপনি আল কোরআন পড়তে পারেন না, আল কোরআনের দিক তাকিয়ে তাকিয়ে বলবেন, হে আল্লাহ আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি না, সিনার সাথে মিশাইয়া তারপর আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি না, তোমার তো অগণিত ভান্ডার আছে, তোমার এই ভান্ডার থেকে আমাকে এই কোরআন তেলাওয়াত করার মতো যোগ্যতা আর ইলম আমাকে দাও। এটা সিনার মধ্যে লাগায় আল্লাহর কাছে কান্নাকাটি করেন, দেখবেন অবশ্যই আল্লাহ আপনার সাথে আপনাকে তেলাওয়াত না করতে পারলেও এই কোরআনকে ইজ্জত করার কারণে আপনার সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। এই জন্যই প্রিয় ভাইয়েরা আমার, যারা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না সকলকে অনুরোধ করব, আপনারা যারা যারা এখনো অনেকে অতীতে কোরআন তেলাওয়াত করেছেন কিন্তু এখন করেন না, তাদেরকে আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা এই কোরআন তেলাওয়াত এখনো সময় আছে, মরার আগে নিজেদেরকে সংশোধন করে নেন। এই করোনা ছিল, কিন্তু এই যে করোনা, এটা কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা একটা পরীক্ষা করেছেন, আমরা যেন গুনাহ থেকে ফারেক হয়ে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে সমস্ত গুনাহ থেকে ফারেক হয়ে এই করোনা থেকে যেন আমরা নিষ্কৃতি লাভ করতে পারি, তাছাড়া আল্লাহর ইবাদতের দিকে যেন আমরা মনোনিবেশ হতে পারি। এটাই ছিল এই করোনার উদ্দেশ্য। কিন্তু আমরা কয়জন এই থেকে শিক্ষা অর্জন করতে পেরেছি? পারি নাই। যারা এমন ছিল কিছুদিন আগে যখন করোনার অবস্থা পুরোপুরি অবস্থা ছিল, যারা 5 ওয়াক্ত নামাজ পড়তো না তারা মসজিদে এসে ভিড় করতো, আন্দোলন করতো। এখন এমন একটা সময় হয়ে গেছে যে করোনা পুরোপুরি একটু স্বাভাবিক অবস্থায় হয়ে গেছে, কিন্তু সে ফতোয়া দিয়ে আছে যে এখনো করোনা দেশমুক্ত নয়, নামাজে আসে না, অথচ তারাই কিন্তু এই করোনার সময় আন্দোলন করেছে। এই জন্য প্রিয় মুসল্লিয়ানে কেরাম, যারা যারা এই কোরআন তেলাওয়াত করেন না, নামাজ পড়ে না এবং আল্লাহর যেই সব কাজ আমাদের উপর আমাদের উপর জারি করে দিয়েছেন এগুলো মানি না, এগুলো মানার চেষ্টা করব। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম সেই কথাগুলো প্রথমে আমাকে এবং তারপর আপনাদেরকে সকলকে আমল করার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। সকলে বলুন আমিন।